হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আফটার লং টাইম। একটু কাজের চাপের জন্য একটু পিছিয়ে যাওয়া হয়েছিল, সো এখন থেকে আমরা আবার কন্টিনিউ করব। তো আমাদের কাজ এতটুকু কিন্তু ছিল যে আমরা কি কি করার চেষ্টা করছিলাম, প্রোডাক্ট, ব্লগ, অ্যাবাউট এবং রিসেন্ট আমরা যেটা করার চেষ্টা করছিলাম, লগ ইন বাটনে ক্লিক করলে একটা লগ ইন পেজ আমাদের সামনে শো হবে। এখানে আমরা চাইলে পাসওয়ার্ড ফরগেট করতে পারি বা অ্যানাদার ওয়েতে আমরা লগ ইন করতে পারি। কিন্তু আমরা লগ ইন কখন করব? যখন আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, রাইট? যখন আপনি একটা ওয়েবসাইটের মধ্যে যান, কি করতে হয়? প্রথমে রেজিস্টার করতে হয় বা সাইন আপ করতে হয়। যেটাকে রেজিস্টার বলে সেটাকে সাইন আপ বলে। তো আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে তখন আমরা বারবার এসে লগ ইন করবো। মানে অ্যাকাউন্ট তৈরি করব আমরা একবার, কিন্তু লগ ইন করবো আমরা বারবার। যখনই আমরা এই ওয়েবসাইটের মধ্যে ঢুকতে আসবো তখনই আমাদের লগ ইন করতে হবে ভেরিফাই করে। বাট আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট লাগবে। সো আমাদের কিন্তু অ্যাকাউন্ট নাই। তো আমরা এখানে যতই ইমেল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি আমাদের কাজ হবে না। তো আমাদের কি করতে হবে? এখানে লিখাই আছে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তোমার কি অ্যাকাউন্ট নাই? না। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার পেজে ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের সামনে শো হয়েছে। এখন এখানে কি কি দিয়ে আমাদের সাইন আপ করতে হবে? এখানে অনেক কিছু থাকতে পারে। যেমন আপনি ফটোস আপলোডের একটা জায়গায় রেখে দিলেন, একটা ফিল্ড রেখে দিলেন যে তোমার ফটোটাকে আপলোড করো, তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম চাইলে কিন্তু দেওয়া যায়। তারপর হচ্ছে আমরা চাইলে ইমেল দিতে পারি। তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ইমেল তো অবশ্যই দিতে হবে, চাইলে কি আবার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপর আমরা আরও কিছু অপশন এখানে রাখতে পারি, বাট আমরা সিম্পল রাখার জন্য এই কয়েকটা ফাংশনই আমরা দেওয়ার চেষ্টা করছি। তারপর হচ্ছে আমাদের কন্ডিশন অ্যাকসেপ্ট করতেছে কিনা, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতেছে কিনা, না করলে আমরা যাইতে দিব না। তারপর রেজিস্টার নাওয়ে ক্লিক করলে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হবে। আর একবার একটা অ্যাকাউন্ট তৈরি হইলে যে ইমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করছি, যে পাসওয়ার্ডটা দিয়ে, সেটা দিয়ে আমরা চাইলে বারবার এখান থেকে লগ ইন করতে পারবো। কিন্তু আমাদের প্রথমে একটা তৈরি করতে হবে এবং আমরা চাইলে অ্যানাদার ওয়ে দিয়ে রেজিস্টার করতে পারি, গুগল, গিটহাব দিয়ে, যেগুলো আমরা সামনে দেখব। তখন আমরা এইখান থেকে কিছু একটু করার চেষ্টা করি এই ভিডিওতে। তো এখান থেকে কিছু করার জন্য আমাদের কি করতে হবে? আমরা ন্যাপবারের মধ্যে আছি, এটাকে আমরা ওপেন করলাম। ন্যাপবার আমাদের আপাতত দরকার নেই, ক্লোজ করলাম, পরে আমরা ওপেন করব। তো আমাদের দেখেন রেজিস্টার আর লগ ইন পেজটা এই যে অথ নামের একটি ফোল্ডারের মধ্যে আছে, কম্পোনেন্টের মধ্যে অথ ফোল্ডার, সেটার মধ্যে লগ ইন, রেজিস্টার দুইটাই আছে। ঠিক আছে, ওপেনও করা আছে। ওকে, আর আমরা কি করছিলাম? এখান থেকে দেখেন ফায়ারবেস। এই ফায়ারবেসকে কিভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে, আমরা গো টু কনসোলে যাব। কিভাবে ইনস্টল করতে হয় আমরা কিন্তু দেখে নিয়েছি, ইনস্টল করেও ফেলছি অলরেডি। দেখেন এই যে এখানে আমাদের একটা ফায়ারবেস নামের ফোল্ডার, আবার এখানে একটা ফাইল আছে, জাভাস্ক্রিপ্ট ফাইল firebase.config নামের, এবং আমাদের ফায়ারবেসের যে সিক্রেট কোডগুলা সেগুলো কিন্তু আমরা এখানে এনে রাখছি, অর্থাৎ সেট আপ করছি। কিন্তু এখান থেকে কিন্তু সিক্রেট কোডটা আমরা দেখতে পারতেছি না, এটাকে আমরা আবার হাইড করে সিকিউর ভাবে রাখছি। সেটা কিভাবে? এই যে .env.local ফাইলের মধ্যে। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছে তারা কিন্তু অবশ্যই জানে। সো আমরা এটাও কিন্তু করে রাখছি। ওকে, এখন আমরা রেজিস্টার পেজে যাব। ওকে, আসলাম। আসার পরে এখন আমার কাজ কি? আচ্ছা, আমাদের এই যে প্রজেক্ট, আমাদের প্রজেক্টে যাইতে হবে। ফায়ারবেস থেকে আমি আরও একবার ফায়ারবেসটাকে ওপেন করব, মানে এক জায়গায় কাজ করব আর এক জায়গায় দেখব। আমরা অথেন্টিকেশনে যাব, যার পর হচ্ছে আমরা সাইন ইন মেথডে যাব। আমরা জাস্ট একটাকে ইনেবল করার চেষ্টা করছিলাম, গুগল, এবং আমরা আরেকবার গিয়ে আমরা এখান থেকে ডক্সে যাব। সো আমরা এখান থেকে ডক্সে যাব। এখান থেকে ডক্সে যাওয়ার পর আমরা এখান থেকে বিল্ডে গিয়ে আবার অথেন্টিকেশনে যাব, মানে ডকুমেন্টেশনটা দেখার জন্য। এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে ওয়েবেতে ক্লিক করব, গেট স্টার্টেড এখানে ক্লিক করব। এটা আমরা রেখে দিব, আমরা একটু একটু করে দেখব, সামনের দিকে যাব। আচ্ছা, গেট স্টার্টেড না, আমরা তো সেটা করেই ফেলছি। এখানে দেখেন এই যে পাসওয়ার্ড অথেন্টিকেশন, এইখানে আমরা ক্লিক করব যে আমরা পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেশন করতে যাচ্ছি। আমরা এখানে কি করতে যাচ্ছি? পাসওয়ার্ড দিয়ে করতে যাচ্ছি, রাইট? এখান থেকে আমরা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে করতে চাচ্ছি। আর এই যে নিচের দুইটা গুগল, গিটহাব, এগুলো আমরা সামনে করব। তো এই জন্য হচ্ছে আমাদের এইটা লাগবে। তো তার আগে আমরা একটা কাজ করি, ইউজার কি করবে? এখানে তার নামটা লিখবে, রাইট? নাম লিখবে, পাসওয়ার্ড লিখবে, ইমেল লিখবে, পাসওয়ার্ড লিখবে। তো এখানে লিখবে, এই জিনিসগুলোকে আমাদের আবার ধরতে হবে। ধরে তারপর আমরা কোথাও না কোথাও একটা পাঠাবো। সেটা আমরা ডেটাবেজে পাঠাইতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে পাঠাইতে পারি, রাইট? সেটা আমাদের প্রথমে ধরতে হবে। তো এই যে ফুল নেমটা লিখবে কোথায়? দেখেন এই যে ফর্ম একটা ট্যাগ আছে, এই ফর্ম ট্যাগের মধ্যে যতগুলো ইনপুট যা কিছু আছে সব কিছু ফর্ম ট্যাগের ভিতরে থাকবে। এই যে ইনপুট ফুল নেমের, এটা কিন্তু আমাদের একটা ইনপুট, প্রথম ইনপুট ফর্মের মধ্যেই আছে। এটা টাইপ কি? টেক্সট, কারণ নামের মধ্যে মানুষ টেক্সট লিখবে, এই জন্য টাইপ টেক্সট। আর প্লেস হোল্ডারের মধ্যে আমরা ফুল নেম দেখাই দিছি, আর এটাকে রিকোয়ার করে দিছে। এই যে রিকোয়ার মানে এটাকে তুমি ফিল আপ না করে সামনে যাইতে পারবা না। দেখেন আমি যদি ক্লিক করি, এখানে আটকাই দিছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড।
এটা আমাদের প্রথমেই ফিল করতে হবে, তারপর তুমি সামনে যাইতে পারবা। তো এটাও একটা ভ্যালিডেশনের একটা সিস্টেম, রাইট? তারপর দেখেন আরেকটা ইনপুট, এটা টাইপ হচ্ছে ইমেইল টাইপের ইনপুট। আমি যদি এটা ফিলও করি, ধরেন হ্যারি লিখলাম, পরেরটাতে আমি যদি ক্লিক করি যে ইমেইলের মধ্যে আটকায় দিবে। সো আমি যদি ইমেল এইভাবে লিখে আবার যদি ক্লিক করি তারপরেও হবে না, এখানে বলবে যে প্লিজ ইনক্লুড অ্যান্ড ওই যে @ এগুলো করতে হবে, কারণ ইমেল যেভাবে থাকে রিয়েল টাইম ইমেল সেরকম আমাদের করতে হবে। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইভাবে করে .com এইভাবে আমরা করতে পারি, তাহলে কিন্তু এবার যাইতে দিবে। আবার সামনে গেলে পাসওয়ার্ডের মধ্যে আটকাই দিবে, পাসওয়ার্ড দিলাম, আবার ক্লিক করলে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে আটকাই দিবে, কারণ আমরা সবগুলোর মধ্যেই দিছি। ইমেলের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, তারপর হচ্ছে আমরা এই যে ইনপুট পাসওয়ার্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করছি, কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে যে রিকোয়ার্ড দেওয়ার চেষ্টা করছি, সব জায়গার মধ্যে আমরা রিকোয়ার্ড দিয়ে রাখছি। ইভেন কি আমি যদি এখানেও করি, করার পর যদি আমি আবার ক্লিক করি, আমাদের এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, যে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এইটার মধ্যে আটকায় দিয়েছে, এটাকে আমাদের চেক করতে হবে, তারপর আমরা চাইলে করতে পারবো। তো এখন যদি আমি করি, দেখবেন এই যে পেজটা রিলোড হবে, দেখবেন এই যে এই জায়গার মধ্যে রিলোড হইতেছে। ক্লিক করলাম, এই যে দেখেন এই যে রিলোড হয়ে আবার নতুন করে আসছে। বাট রিঅ্যাক্টের মধ্যে রিলোড হলে তো হবে না, তো আমাদের কি করতে হবে, এই জিনিসগুলোকে আবার ধরতেও হবে, রিলোড আটকাইতে হবে, এবং ইনপুটের মধ্যে যে যা লিখছে ইউজার সেটা আমাদের পাইতে হবে। তো আমরা এই যে রেজিস্টার যে এই যে কম্পোনেন্টটা আছে রিটার্নের উপরে এবং এগুলোর নিচে আমরা গিয়ে বলবো কনস্ট্যান্ট একটা ফাংশন আমরা তৈরি করতে পারি, নাম দিতে পারি হ্যান্ডেল রেজিস্টার ফর্ম, একটা মিনিংফুল নাম দিলাম, যেহেতু আমরা রেজিস্টার ফর্মটাকে হ্যান্ডেল করব এই জন্য আমরা এইভাবে একটা নাম দেওয়ার চেষ্টা করলাম, একটা অ্যারো ফাংশন আমরা তৈরি করলাম। এবার আমি এই যে ফাংশনের মধ্যে একটা লিখতে পারি, ইভেন্ট লিখতে পারি, অনেকে ইভেন্ট লিখে, আবার অনেকে ছোট করে লিখে, এটা মানে হচ্ছে ফর্ম। এবার এই যে আমাদের ফাংশনটা হ্যান্ডেল রেজিস্টার ফর্ম, আমাদের যে ফর্ম আছে এই ফর্মের মধ্যে কি করতে হবে, এই ফর্মকে যখন কেউ অন সাবমিট করার চেষ্টা করবে তখন আমাদের এই ফাংশনটা রান হবে, ঠিক আছে? এই ফাংশন, তো ফাংশন রান হবে, এটার মধ্যে কি হবে, আমরা একটা কনসোল লগ তৈরি করতে পারি। আমরা জাস্ট একটা কনসোল লগের মধ্যে আমরা লিখতে পারি যে হ্যালো ফর্ম, বা হচ্ছে ফর্ম সাবমিটেড, ফর্ম সাবমিটেড, ওকে, ফর্মটা সাবমিট করা হয়েছে। আর ওই যে রিলোড যে হয়, এটাকে আমরা আটকাবো কিভাবে, রিলোডকে আটকানোর জন্য এই যে আমাদের ফর্মটা মানে কি মানে হচ্ছে ফর্ম, ইটাকে আমরা কি করব, ডট প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, প্রতিরোধ করব কি, এটার যে ডিফল্ট আচরণ, ফর্মের একটা ডিফল্ট আচরণ থাকে সেটাকে আমরা আটকায় দিব, তাহলে কিন্তু এবার রিলোড হবে না। এখন আমি কিছু একটা লিখলাম যে হ্যারি, ওকে, আর ইমেইলে আমরা লিখলাম কিছু একটা, তারপর হচ্ছে @.com, পাসওয়ার্ড আমরা কিছু দেওয়ার চেষ্টা করি, তারপর এখানেও আমরা কিছু দেওয়ার চেষ্টা করি, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম, আর আমি কনসোলটাকে ওপেন করি, ইন্সপেক্টে গেলাম, কনসোলে যাব, তারপর যদি আমি এখানে ক্লিক করি দেখেন এই যে পেজটা কিন্তু রিলোড হয় না, আর ফর্ম সাবমিটেড কিন্তু চলে আসছে। আরেকবার ক্লিক করলাম, 2বার সাবমিট হয়েছে, ক্লিক করলাম, 3বার সাবমিট হয়েছে, তার মানে এটা কিন্তু আমরা করতে পারছি। এখন শুধু সাবমিট করলেই হবে না, আমাদের কি করতে হবে, ফর্মের ভিতর থেকে যে যে ইনপুটের মধ্যে ইউজার লিখবে সেই স্পেসিফিক ইনপুটের মধ্যে থেকে আমাদের ডেটা কালেক্ট করতে হবে। এখন দেখেন কালেক্ট করার সিস্টেম, আমি কনসোল লগের মধ্যে যদি ইটাকেই এই যে ইটাকেই যদি আমি কনসোল করার চেষ্টা করি, এর মধ্যে ধরেন আমি টার্গেটটাকে কনসোল করব, এর মধ্যে টার্গেট, তাহলে দেখেন আমাদের কি আসে, আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে একটা ট্যাগ চলে আসছে, এক্সপ্যান্ড করলে এটা হচ্ছে আমাদের পুরা ফর্মটাকেই সে টার্গেট করতেছে। এখন পুরা ফর্মটাকেই যখন টার্গেট করতেছে, আমি একটা কাজ করতে পারি, আমরা নাম দিয়ে মানে নেম দিয়ে ধরতে পারি কোনটা কোন ফিল্ড। এটা হচ্ছে এই যে দেখেন নেমের জায়গার মধ্যে খালি, এই ইনপুটটা কিসের জন্য তৈরি করা হয়েছে, ফুল নেম। তো আমি এখানে নেমের মধ্যে বলতে পারি যে ফুল নেম, ঠিক আছে, ফুল নেমের জন্য তৈরি করা হয়েছে, বা নেমের জন্য তৈরি করা হয়েছে, বা আমি লিখতে পারি নেমের জন্য, ওকে। পরবর্তীতে যে ইমেল, এখানে যে নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা বলতে পারি এটা হচ্ছে ইমেইলের জন্য তৈরি করা হয়েছে, ইমেল, এটাকে আমরা ধরলাম। তারপর আমাদের যে এই জায়গাটা আছে পাসওয়ার্ড, এটাকে আমরা ধরতে পারি যে এটা হচ্ছে জাস্ট পাসওয়ার্ডের জন্য করা হয়েছে। আবার এই যে আমাদের কনফার্ম পাসওয়ার্ড, এটার নাম কি হবে, এটা হচ্ছে নাম দিয়ে দিলাম যে কনফার্ম পাস, ওকে, কনফার্ম পাস, এটার জন্য মানে নাম সেট করে দিলাম প্রতিটা ইনপুট ফিল্ডের। এখন আমি যদি এই জায়গার মধ্যে গিয়ে বলি যে ফর্মের মধ্যে টার্গেট করব আমরা নেম ফিল্ডটাকে, নেমের মধ্যে কি আছে, তার মানে সে খুঁজবে কোন ইনপুটের মধ্যে নেমের নাম নেম দেওয়া আছে, তখন দেখবে এইটা, তো সেটাকে সে ধরবে। দেখেন এখন যদি আমি এখানে ক্লিক করি আরেকবার, তাহলে কিন্তু আমরা পুরা ইনপুটটাই পাইতেছি। কোন ইনপুট, এই যে ফুল নেমের ইনপুট, ফুল নেমের ইনপুট,
রাইট, ফুল নেমের ইনপুট এই যে নেম। আমি যদি বলতাম যে না আমি কোনটাকে টার্গেট করবো, যার একটা ইমেল দেওয়া হয়েছিল না নেমের মধ্যে, সেইটাকে আমি টার্গেট করব। তো ধরেন আমি যদি বলি ইমেল, এই যে ইমেলের মধ্যে ইমেল কিন্তু লিখছি, তাহলে কিন্তু সে আমাকে কি করবে, ইমেলটা দিবে। আমি এটাকে মুছে ফেললাম, আমি যদি ক্লিক করি তাহলে দেখেন ইমেইলের ফিল্ডটা দিছে। আবার আমি এটাকে চাচ্ছি না, আমি ধরেন আমি চাইতেছি কাকে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড নাম দিয়ে যেটা করা হয়েছে, যে পাসওয়ার্ডের মধ্যে কি লিখছি দেখেন এই যে পাসওয়ার্ড। আবার কনফার্ম পাসওয়ার্ডটাকে আমি চাচ্ছি, তো আমি এখানে লিখতে পারি কনফার্ম পাস। ওই নাম দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখবেন এই যে কনফার্ম পাসটাকে আমরা ধরছি। তার মানে এইভাবে আমরা ধরতে পারতেছি। আবার আমি জাস্ট ইনপুট ট্যাগটাই পাইতেছি। আমি যদি বলি এটার মধ্যে যে ভ্যালু, ইউজার যে লিখছে ভ্যালু, সেটাকে আমি চাচ্ছি। তো ধরেন আমি নেম নামের ফিল্ডটাকে চাচ্ছি, তো আমরা নেম নামের ফিল্ডটা তো পেয়ে যাব, ক্লিক করলে নেম। এটার ভ্যালুটাকে চাচ্ছি, ইউজার যেটা লিখছে ভ্যালু, তখন আমরা লিখবো ডট ভ্যালু। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখবো যে হ্যারি, আমরা ফুল নেমের মধ্যে এই যে হ্যারি কিন্তু লেখার চেষ্টা করছিলাম, সেটা আমরা পেয়ে গেছি। তো আশা করি এগুলো অলরেডি জানেন। তো এখন আমি বলতে পারি আমাদের যে ই আছে, ই এর মধ্যে আমরা কি করব, টার্গেট করব কাকে, নেম নামের যদি কোনো অ্যাট্রিবিউটের মধ্যে, নেমের মধ্যে যদি নেম নাম লেখা থাকে সেটার ভ্যালুকে আমরা টার্গেট করব, এবং এটাকে আমরা স্টোর করব একটা ভেরিয়েবলের মধ্যে, যেটার নাম হচ্ছে ধরেন ফুল নেম, কিছু একটা ফুল নেমের মধ্যে আমরা স্টোর করে দিলাম। একইভাবে আমি বলতে পারি এর মধ্যে আমি আবার টার্গেট করব কাকে, ইমেইলকে। এখানে কি লিখছি দেখেন এই যে ইমেইল লিখছে, এখানে যা লেখা থাকবে সেটা দিয়ে আমাদের টার্গেট করতে হবে। তো ইমেইলের মধ্যে ইউজার যে ভ্যালুটা লিখবে সেটা আমি চাচ্ছি। তারপর এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, সেটার নাম দিব ইমেইল। ওকে, আমরা করলাম। একইভাবে আমরা এর মধ্যে আবার টার্গেট করব। তারপর হচ্ছে আমরা কাকে টার্গেট করব, পাসওয়ার্ডকে। তো পাসওয়ার্ড কোনটা, এই যে আমি যদি এখানে যাই, এই যে দেখেন এই যে পাসওয়ার্ড। এখন এই পাসওয়ার্ডের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা টার্গেট করব, এবং এখানে আমরা বলবো কনস্ট্যান্ট, এটা হচ্ছে পাসওয়ার্ডের ফিল্ড, ঠিক আছে, পাসওয়ার্ডের ফিল্ড। এই পাসওয়ার্ডের ফিল্ডটাকে আমরা কালেক্ট করলাম। আবার একইভাবে আমাদের কি আছে, এর মধ্যে টার্গেট করব ডট কনফার্ম পাসওয়ার্ড, এই যে যেটা লিখছি সেটা দিয়ে কিন্তু আমাদের ধরতে হবে। আমরা এই যে এখানে কনফার্ম পাস দিয়ে লিখছি, প্রয়োজনে আপনি কপি করেন, কপি করে তারপর আপনি এখানে ধরেন ডট ভ্যালু। ওকে, করলাম। আর এখানে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনফার্ম পাস, এই নাম দিয়ে আমরা ধরলাম। ওকে, সবগুলাকে কিন্তু আমরা ধরে ফেলছি। এখন আমরা একটু চেক করে দেখি, যে কনসোল ডট লগ, আমরা সবগুলাকে চেক করব। একটা হচ্ছে ফুল নেম, তারপর ইমেইল ভেরিয়েবলটাকে, তারপর পাসওয়ার্ড ভেরিয়েবলটাকে, অ্যান্ড দেন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডটাকে। মানে এই সবগুলাকে আমরা চেক করে দেখব যে সবগুলার ভ্যালু আমরা পাইতেছি কিনা। এখন আমি এখানে যাব, ক্লিয়ার করলাম। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে ফুল নেমেরটা পাইছি, তারপর হচ্ছে এই যে ইমেইলটাকে আমরা পাইছি, জাস্ট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সবগুলার ফিল্ডের ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো সবগুলা ফিল্ডের ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে তো আমাদের জন্য ব্যাপারটা অনেক ইজি হইল, রাইট? তো আচ্ছা, আমরা এটা পেয়ে গেছি। তো এখন আমি যে কাজটা করব, আমি এখান থেকে আমাদের এই ডকুমেন্টেশনে যাব। আমি পাসওয়ার্ড অথেন্টিকেশন দিয়ে করতে যাচ্ছি। তো আমি এখানে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে যাব, যে ক্রিয়েট এ পাসওয়ার্ড বেস অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছে কিনা। হ্যাঁ, যাচ্ছি। তো পাসওয়ার্ড বেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কি লাগবে, যে এরকম একটা জিনিস লাগবে, ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। কই থেকে এটা লাগবে, ইম্পোর্ট করতে হবে ফায়ারবেস অথ থেকে। এবং সে কি নেয়, সে তিনটা জিনিস নেয়, একটা হচ্ছে অথ, একটা হচ্ছে ইমেইল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড, তিনটা জিনিস নেয়। এখন ইমেইল আর পাসওয়ার্ড কিন্তু আমরা এখানেই পেয়ে যাবো, এই যে ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড যাই থাকুক, ইমেইল আর পাসওয়ার্ড পাইতেছি। বাট অথ আমরা কোথায় পাবো? তো অথটা আমরা যে জায়গায় পাবো সেটা হচ্ছে এই যে আমাদের ফায়ারবেস নামের ফোল্ডার, এটার মধ্যে যে আমাদের ফাইল, এই যে এখান থেকে আমরা অথ পাবো। আমরা চাইলে প্রতিটা জায়গার মধ্যেই অথটাকে আমরা ইম্পোর্ট করতে পারি, বা আমরা শর্টকাট সিস্টেম আমরা এইভাবে করতে পারি, যে কনস্ট্যান্ট আমরা নাম দিতে পারি অথ নাম দিলাম। তো আমাদের কি লাগবে, যে গেট অথ নামের একটা লাগবে, কই থেকে, ফায়ারবেস অথ থেকে। সো আমি এখানে লিখতে পারি গেট অথ। যারা আমাদের ফায়ারবেসের টিউটোরিয়াল দেখছে তারা কিন্তু এগুলো জানে, তাদের জন্য এগুলো রিপিট, আর কিছু না। তো এই যে গেট অথ, এটাকে আমরা ইম্পোর্ট করে নিব। গেট অথকে ইম্পোর্ট করতে হবে, গেট অথকে আমাদের ফায়ারবেস থেকে ইম্পোর্ট করতে হবে। ওকে, ইম্পোর্ট করতে হবে। সেটা যদি এভাবে ইম্পোর্ট না হয় তো আমরা কি করব, আমরা হচ্ছে
ম্যানুয়ালি ইম্পোর্ট করার চেষ্টা করব। সো আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট হচ্ছে গেট অথকে আমরা ইম্পোর্ট করব এই যে ফায়ারবেস অথ থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে যদি ম্যানুয়ালি কাজ না করে। ওকে, এবার এটার প্যাটের মধ্যে আমরা এই যে এই অ্যাপটাকে দিয়ে দিব, এই অ্যাপটাকে এটার প্যাটের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে এই অথটাকে মানে অথেন্টিকেশনকে অথ নাম দিলাম। যে কোনো নাম দিয়ে করা যায়, যেহেতু তারা এখানে অথ নাম দিয়ে দেখাইছে, এই যে এখানে অথ নাম দিয়ে দেখাইছে, সেমভাবে আমরা এই জন্য অথ নাম দিলাম, নাহলে আপনি অথেন্টিকেশন যে কোনো নাম দিতে পারেন। এবার এইটাকে যাতে সব ফাইলের মধ্যে ইউজ করতে পারি, এই জন্য আমাকে কি করতে হবে, এক্সপোর্ট করলাম। ডিফল্ট না, জাস্ট আমরা এক্সপোর্ট করে দিলাম। ওকে, এটার কাজ আমার শেষ। এখন আমি চাইলে এই জায়গার মধ্যে কাজটা করতে পারি। কিভাবে করতে পারি, আমাদের প্রথমে এই যে এই জিনিসটা লাগবে কই থেকে, এই যে ফায়ারবেস অথ থেকে, ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড। সো আমি এখানে বলতে পারি ক্রিয়েট ইউজার, এই যে আমাকে সাজেস্ট করতেছে, আমি এন্টারে ক্লিক করলে এটা আমার অটো ইম্পোর্ট, আচ্ছা অটো ইম্পোর্ট হয় নাই। তো আমরা চাইলে এখান থেকে অটো ইম্পোর্ট না হইলে আমি এখানে বলতে পারি যে ইম্পোর্ট করব, আমরা ইম্পোর্ট করব ক্রিয়েট ইউজার, এই যে এই জায়গা থেকে আমরা ইম্পোর্ট করব ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ফ্রম কই থেকে, ফায়ারবেস অথ থেকে। এখানে কি আছে, ফায়ারবেস অথ। ওকে, রাইট। তো এটাকে আমরা এই যে এই জায়গার মধ্যে ইউজ করব। ওকে, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। সে কি নেয়, সে হচ্ছে তিনটা জিনিস নেয়। একটা হচ্ছে অথ কিন্তু আমরা এই জায়গার মধ্যে বানায় রাখছি, এই যে জায়গার মধ্যে এক্সপোর্টও করে রাখছি। এখন চাইলে আমরা অথটাকে ব্যবহার করতে পারবো, এখানে আমরা রাখতে পারবো যে অথ তোমাকে আমাদের লাগবে। এই যে অটো সাজেস্ট কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এন্টার ক্লিক করি তাহলে এই যে অথ ফ্রম কই থেকে, এই জায়গা থেকে আমরা অথকে নেওয়ার চেষ্টা করতেছি। আপনার যদি অটো ইম্পোর্ট কাজ না করে, ম্যানুয়ালি আপনি এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ওকে, একটা অথকে আমরা পেয়ে গেলাম। এরপর কি লাগবে, এরপর হচ্ছে একটা ইমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে। সো আমাদের এই যে ইমেল কিন্তু এই জায়গার মধ্যে আছে, এই যে ইমেল আর পাসওয়ার্ড। তো আমরা এখানে গিয়ে বলতে পারি আমাদের যে ইমেল আছে সেটা লাগবে, আর আমাদের যে পাসওয়ার্ড লাগবে সেটা আমাদের লাগবে। ওকে, আমরা দিয়ে দিলাম। এরপর জাস্ট কিছুই না, আমাদের যারা ফায়ারবেসের টিউটোরিয়াল দেখছে তাদের জন্য ইজি, জাস্ট ডট দেন মারবো আমরা, জাস্ট ডট দেন। এরপর হচ্ছে আবার আমরা কি করব, যদি কোনো এরর খাই সেজন্য হচ্ছে আমরা ক্যাট না রে ভাই, ক্যাচ, আমরা ক্যাচ করব যদি কোনো এরর খাই। আর এটার মধ্যে আমি লাইনটাকে একটু ঠিক করে নিই। আর এই দেনের মধ্যে আমরা কি পাবো, একটা রেজাল্ট পাবো। ঠিক আছে, একটা রেজাল্ট পাবো। আর এই ক্যাচের মধ্যে আমরা কি পাবো, ক্যাচের মধ্যে ধরেন আমরা একটা এরর পাবো, ধরেন যে কোনো একটা নাম দিয়ে, ধরেন ইআরআর নাম দিয়ে আমরা নিলাম, একটা এরর আমরা পাবো। আর সেই এররটাকে আমরা কি করব, কনসোল ডট ইআরআর, কনসোল ডট এররের মধ্যে আমরা দেখাবো, সেটা হচ্ছে ইআরআর, এটাকে আমরা দেখাবো। আর এই জায়গার মধ্যে আমরা কি পাবো, দেখেন এই যে ইউজার পাবো, রাইট, কনস্ট্যান্ট ইউজার। আর ইউজারটাকে আমরা কই থেকে পাবো, এই যে রেজাল্ট যে আছে, রেজাল্টের ভিতর থেকে আমরা ইউজারকে পাবো। ওকে, ব্যাস হয়ে গেল। এখন এটাকে আমি জাস্ট সেভ করলাম। সেভ করার পর আমরা এখানে আরও অনেক কাজ করব, এই যে কনফার্ম পাসওয়ার্ড, ফুল নেম, এগুলো অনেক কাজ করবো। জাস্ট আমি একটু দেখি যে এটা কাজ করতেছে কিনা। ব্যাস হয়ে গেলাম। যদি এখানে একটা রিলোড করার চেষ্টা করি, ওকে, এখন আমি একটু ফুল নেম লেখার চেষ্টা করব, যে হ্যারি, ঠিক আছে, হ্যারি। আর পাসওয়ার্ড হচ্ছে এরকম, ইমেল হচ্ছে এরকম, আর পাসওয়ার্ড হচ্ছে আমি দেখাই দিই, শো করলাম এইভাবে। আমি একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করলাম, আর এখানে ক্লিক করলাম। আচ্ছা, পাসওয়ার্ডটাকে আরেকটু বড় করে দিই, 1 2 3, এখানে বললাম 1 2 3। ওকে, এখন যদি আমি ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে ফায়ারবেস এরর দেখাইছে যে অথ নট অ্যালাউ। এটা কেন দেখাইছে, কারণ আপনি আপনার এই যে ফায়ারবেসের যে অ্যাকাউন্ট, সেখানে আপনি যান, এখানে যাওয়ার পর দেখবেন যে আপনি কি করছেন, আপনি জাস্ট একটা প্রোভাইডারকে ইনেবল করছেন, সেটা হচ্ছে গুগল দিয়ে ইনেবল করতে পারবে, বাট আপনি এই যে ইমেলের পাসওয়ার্ড সেটা ইনেবল করেন নাই। এটা নিয়ে কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয়, ঠিক আছে। তো আমরা জাস্ট এটাকে ইনেবল করলাম, আর এটাকে আমাদের দরকার নাই, এটাকে আমরা করবো না, আমরা জাস্ট ইনেবল করবো এটাকে। তো সাইন ইন মেথড যদি আপনি ইনেবল না করেন, যত কান্নাকাটি করেন, তখন কিন্তু কাজ করবে না। এখন ইনেবল করলাম। এখন যদি আমি ক্লিক করি এখানে, সো ইনফরমেশন দেওয়ার পর আমি যদি এখন ক্লিক করি, সো আচ্ছা, অলরেডি ইন ইউজ, আমি যদি ইউজার্সে যাই, যে আমাদের ইউজার, এই যে অলরেডি, মানে দুইবার আমি ক্লিক করছি, তো এই জন্য হচ্ছে আমাদের হয়েছে, বাট দেখতে পাচ্ছেন এখানে আছে, আমরা কনসোলও করি নাই। যে আমি যদি কনসোল করি এখানে, ধরেন এই যে ইউজারটাকে যদি আমি কনসোল ডট লক করে দেই, কাকে, এই
ইউজারটাকে কনসোল লক করে দিই, তাহলে আমরা কনসোলেও দেখতে পারবো। এখন আমি জাস্ট ইমেইলটাকে আমি চেঞ্জ করে দিব, নামটাকে চেঞ্জ করে দিলাম, যে হ্যারি বাদ দিলাম, আমরা বলে দিলাম টম, আর মেইলটাকে আমরা বলে দিব যে tom@, তারপর হচ্ছে tom.com, আর পাসওয়ার্ডটা এরকমই থাকলো। এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন আপনি কনসোলে চলে আসছে, এই যে চলে আসছে। আর এখানে আমি যদি রিলোড করি, সো এই যে 2টা ইউজার কিন্তু হয়ে গেছে। আর এটাকে এক্সপান্ড করলে এখানে কিন্তু অনেক কিছু আছে, যেমন ইউজারের ডিসপ্লে নেম, নাল আছে, ইমেইল আছে, ইমেইল ভেরিফাইড কিনা, ফলস না ভেরিফাইড না, এরকম ইনফরমেশন চলে আসছে। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আমরা জাস্ট একটু বেসিক সেট আপ করলাম, একটু আলোচনা করলাম। তো আপনার সাথে আমার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।